গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালটা শুরু হলো এই বাতাসা জল দিয়ে। এই গরমে খুব উপকারী একটা জিনিস। এরপর আমি সোজা চলে আসলাম কিচেনে। এখানে বাজার এনে রেখেছে, এগুলো আমি গুছিয়ে নেব। এখানে আছে আলু, পেঁয়াজ, অনেক কিছু আছে, এগুলো আমি সব গুছিয়ে নেব। রান্নাঘরে চলে যাচ্ছি। আজকে আমি রান্না করব বিরিয়ানি আর চাপ। বিরিয়ানির জন্য আলু সেদ্ধ করে রেখেছি, আর এদিকে পেঁয়াজটাও কেটে রেখেছি ভাজার জন্য। কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজা প্রায় হয়ে গেছে, এবারে আমি এতে পেঁয়াজগুলো ভেজে নেব। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এদিকে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি চাপের জন্য। এখানে আছে পেঁয়াজ বাটা, পোস্ত, চারমগজ আর কাজু একসাথে বেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিয়েছি। এবারে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, টক দই, আর দিয়েছি এখানে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, আর দিয়েছি 2 ফোঁটা মিঠা আতর। সব শেষে আমি দিয়েছি চাপের যে মশলাটা, ওটা দিয়েছি আমি 2 চামচ। এবারে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। নিয়ে প্রায় 30 মিনিট মতন আমি ঢেকে রেখে দেব। সব কিছু মশলা আমার মেশানো হয়ে গেছে, এটা আমি এবারে রেখে দেব। 30 মিনিট পর আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বিরিয়ানির জন্য আমি চাল নিয়ে নিয়েছি, চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে চালটা আমি ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বিরিয়ানির জন্য মাংসটাও আমি কষে নিচ্ছি। এদিকে বিরিয়ানির ভাতটা আমার হয়ে গেছে, এটাও ঢেকে রেখে দেব। মাংস রেডি হয়ে গেছে, এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব। আগে থেকেই হাঁড়িতে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম। এবারে সব উপকরণগুলো দিয়ে আমি বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি। আমার সাজানো হয়ে গেছে, এবার আমি এটা দমে বসিয়ে দেব। এদিকে আমি চাপ বসিয়েছিলাম, সেটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আজকে ছিল এই আমার মেনু। দেখুন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে।